কখনো কি এমন কোনো জায়গায় রাত কাটাতে হয়েছে যেখানে চারদিকের নিস্তব্ধতা এতটাই ভারী যে নিজের হৃৎস্পন্দনটাও স্পষ্ট শোনা যায়? ভাবুন তো একবার। আজকের এই গল্পটা ঠিক সেরকমই এক রাতের, সুন্দরবনের গহীন জঙ্গলের এক রাতের গল্প, যেখানে সেই কবরের মতো নিস্তব্ধতা হঠাৎই ভেঙে গিয়েছিল এক অশরীরী ভৌতিক হাসির শব্দে। চলুন সেই রহস্যময় রাতের গভীরে আমরাও একটু প্রবেশ করি। হ্যাঁ, ঠিক এই রকমই একটা অট্টহাসি, যা ছিল এক ভয়ঙ্কর রাতের শুরু। সুন্দরবনের নিবিড় অন্ধকার জঙ্গল থেকে ভেসে আসা এই শব্দটা শুধু রাতের নিস্তব্ধতাই ভাঙেনি, মানুষের মনের ভেতরের সব সাহসটুকুও ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু জানেন, এই গল্পের শুরুটা হয়েছিল কিন্তু একেবারে অন্য এক জায়গায়। আমাদের গল্পটা শুরু হচ্ছে একটা বহু দূরের কুয়াশায় ঢাকা এক ট্রেন স্টেশনে, যেখানে একদল বন্ধু নিরুপায় হয়ে রাতের জন্য আটকা পড়েছিল। সে ছিল মাঘ মাসের শেষের এক রাত, কিন্তু শীতের কামড়টা ছিল সাংঘাতিক। এতটাই ঘন কুয়াশা চারপাশটা ঢেকে ফেলেছিল যে কয়েক হাত দূরের জিনিসও দেখা মুশকিল। আর সেই হাড় কাঁপানো ঠান্ডাটা যেন কুয়াশার সাথে মিশে স্টেশনের ওই একলা ওয়েটিং রুমটার ভেতরেও জেকে বসেছিল। ঘরটার ভেতরের অবস্থা ছিল আরও করুণ, আরও ভুতুরে। দেওয়ালের চুন বালি খসে পড়ছে জায়গায় জায়গায়, কোনায় কোনায় ঝুলকালি আর মাকড়সার জাল। টিমটিম করে একটা বাল্ব জ্বলছে বটে, তবে তাতে অন্ধকার যেন আরও ঘনীভূত হয়েছে। আর বাইরে থেকে থেকে ভেসে আসছে গোলপাতার শনশন শব্দ। সব মিলিয়ে পরিবেশটা কেমন যেন অস্বস্তিকর, গা ছমছমে। ওরা চায়ের খোঁজে সাধারণ কথাবার্তাই বলছিল, যেমনটা হয় আর কি। ঠিক তখনই বন্ধুদের মধ্যে একজন খুব আস্তে করে বলে উঠল এই কথাটা, আর সঙ্গে সঙ্গেই যেন ঘরের হাওয়াটাই পাল্টে গেল। কেমন একটা থমথমে ভাব, একটা অজানা অশুভ কিছুর আঁচ যেন সবাই পাচ্ছিল। ওই অস্বস্তিকর পরিবেশটা হালকা করতে আর সময় কাটানোর জন্য ওদেরই একজন একটা ভূতের গল্প বলতে শুরু করল। আর কি অদ্ভুত ব্যাপার দেখুন, সেই গল্পটাও ছিল ঠিক তাদের মতোই এক পরিস্থিতিতে আটকে পড়া এক মানুষকে নিয়ে, যিনি এক ভৌতিক ওয়েটিং রুমে রাত কাটাচ্ছিলেন। গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে সেই ভয়ঙ্কর দৃশ্যটার বর্ণনা এলো। এক সাহেবের ভূতের আবির্ভাব, আর তারপর নিজের গলায় খুর চালানোর সেই বিভৎস খসখসে শব্দ। সেই শব্দ শুনেই গল্পের নায়ক জ্ঞান হারিয়েছিলেন। আর বন্ধুরা যখন সেই গল্পে একেবারে ডুবে আছে, ঠিক সেই সময়েই ওদের গল্পে ছেদ পড়ল। ঘরে ঢুকলেন স্থানীয় স্টেশন মাস্টার, এমন একজন মানুষ যার কাছে কোনো বানানো গল্প ছিল না, ছিল নিজের জীবনের এক ভয়ঙ্কর সত্যি ঘটনা। এই হলেন হরিবাসবাবু, ওই স্টেশনের স্টেশন মাস্টার। বছর ৪৫-এর কাছাকাছি বয়স। ওনার শান্ত সৌম্য চেহারাটা দেখলে বোঝাই যায় না যে তার জীবনে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা লুকিয়ে আছে। কিন্তু ওনার চোখ দুটো, হ্যাঁ, ওই চোখ দুটো যেন অনেক না বলা ভয়ের গল্পের সাক্ষী। বন্ধুদের বানানো ভূতের গল্প শুনে হাসাহাসি করতে দেখে হরিদাসবাবু খুব শান্ত কিন্তু ভারী গলায় এ কথাটা বলে তাদের থামিয়ে দিলেন। এক মুহূর্তে ঘরের পরিবেশটা আবার গম্ভীর হয়ে গেল। সবাই বুঝতে পারল এবার যা শোনা যাবে সেটা কোনো বানানো গল্প নয়, এক হাড়হিম করা সত্যি। স্টেশন মাস্টারের গল্পটা আমাদের অনেক বছর পিছনে নিয়ে যায়, একেবারে তার কিশোর বেলায়। গল্পের পটভূমি ছিল সুন্দরবনের বিশাল, বন্য আর রহস্যে ঘেরা ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তার শ্বাসরুদ্ধকর সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর আদিম রহস্য। হরিদাসবাবুর জীবনের সেই ভয়ঙ্করতম রাতের গল্পটা ছিল এই জঙ্গলেরই এক দুর্গম, জনমানবহীন এলাকার। একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন তো। একটা সরকারি বজরা সুন্দরবনের গভীর জঙ্গলের এক সরু খাঁড়িতে নোঙর করে আছে। আকাশে পূর্ণিমার চাঁদ, যার আলোয় চারপাশে জল আর জঙ্গল চিকচিক করছে। সভ্য জগৎ থেকে বহু বহু দূরে, প্রকৃতির বিশালতার মাঝে কয়েকটা মানুষ। সেই রাতের শান্ত নিস্তরঙ্গ পরিবেশটা কিন্তু খুব ধীরে ধীরে এক চরম আতঙ্কে পরিণত হয়েছিল। সন্ধ্যাটা ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু রাত যত বাড়তে লাগল, সেই শান্তি এক অপার্থিব ভয়াবহ শব্দে চুরমার হয়ে গেল। এবার আসি স্টেশন মাস্টারের গল্পের সেই চূড়ান্ত পর্বে। সেই ভয়ঙ্কর শব্দ আর তার অকল্পনীয় প্রকৃতি, যা তার আর তার সঙ্গীদের জীবনটা চিরদিনের মতো বদলে দিয়েছিল। রাত তখন প্রায় 10টা। জঙ্গল থেকে প্রথমবার সেই হাসির শব্দটা ভেসে এলো। হরিদাসবাবুর কথায় ওটা একদম মানুষের গলার আওয়াজের মতোই ছিল, কিন্তু তার মধ্যে এমন কিছু একটা ছিল যা তীব্রভাবে অমানুষিক, অস্বাভাবিক। আর শব্দটা শুধু কানে শোনা যাচ্ছিল না, ওটা যেন অনুভব করা যাচ্ছিল। হাসিটা এতটাই তীক্ষ্ণ আর জোরালো ছিল যে মনে হচ্ছিল যেন চারপাশের গাছপালা
এমনকি স্থির জলে দাঁড়িয়ে থাকা বজ্রাটাও সেই শব্দের তীব্রতায় থরথর করে কেঁপে উঠছে। কিছুক্ষণ পর আবার সেই হাসি, এবার যেন আরও বেশি ক্রূর, আরও নির্মম। সেই হাসির মধ্যে এমন এক পৈশাচিক ঘৃণা মেশানো ছিল যে বজ্রায় থাকা সবার রক্ত যেন জমে বরফ হয়ে গিয়েছিল। ভয় হতবাক হয়ে মাঝিরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁপতে শুরু করেছিল। আর তারপর শেষবার, ভোরের ঠিক আগের সেই নিকোষ কালো অন্ধকারে, যখন চাঁদটাও ডুবে গেছে, শব্দটা আবার এলো। কিন্তু এবার আর শুধু হাসি নয়, ওটা ছিল একটা পৈশাচিক উল্লাস, যেন কোনো এক অশুভ শক্তি তার শিকার পেয়ে বিজয় উৎসব করছে। সেই নিশ্ছিদ্র অন্ধকারে ওই শব্দটা ছিল সবচাইতে ভয়ঙ্কর। পরের দিন স্থানীয়রা একটা সম্ভাব্য কারণ বলেছিল। তাদের মতে জঙ্গলের ওই অংশে কেউ কোনোদিন যায় না। ওখানে নাকি বহু প্রাচীনকালের ঘরবাড়ির ধ্বংসাবশেষ আর পুরনো বকুল গাছের সারি আছে, যা এক হারিয়ে যাওয়া জনপদের চিহ্ন। আর স্টেশন মাস্টার তার নিজের জীবনের উপসংহার ছিল এটাই। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন সেই রাতে যা শুনেছিলেন তা আর কিছুই নয়, কোনো এক অভিশপ্ত দেহহীন আত্মার পৈশাচিক উল্লাস, যা তার হারিয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপে আজও ঘুরে বেড়াচ্ছে। তাহলে মূল প্রশ্নটা কিন্তু আজও একই রয়ে গেছে। সেই রাতে সুন্দরবনের গভীর জঙ্গলে কে হেসেছিল? কোনো মানুষ, কোনো হিংস্র পশু, নাকি সত্যিই কোনো অতৃপ্ত অভিশপ্ত আত্মা? সুন্দরবন আজও সেই রহস্যটা নিজের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। আর এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। আর সেটাই বোধহয় সবচেয়ে ভয়ের, তাই না?